এই রে, খাওয়া বুঝি আজ বেশি হয়ে গেছে। যাই বের করে দিয়ে আসি। কি গন্ধ রে বাবা! কার এত বড় সাহস আমার পুকুরের ধারে পটি করার? ওরে বাবা রে, ভূত! যা ভাগ শালার বেটা, ভাগ! আর কোনোদিনও আসবি না। আমি হলাম পরিষ্কার ভূত, এসব নোংরা একদম দেখতে পারি না। দেখি এরপর কোন শালায় পটি করতে আসে, পাছা একদম লাল করে দিব। মামা, তাহলে আজ আমরা কোন বাড়িতে চুরি করতে যাব গো? ভাগ্নে, আজ ওই মদন শিয়ালের বাড়িতে কোপ মারবো রে। ওই শালার নাকি অনেক টাকা পয়সা। তাহলে আর দেরি কিসের? চলো চলো, মামা ভাগ্নে মিলে শুভ কাজটা সেরে আসি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে মামা ভাগ্নে করবো চুরি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে মামা ভাগ্নে করবো চুরি। এই ভাগ্নে, সাবধান, কোনো শব্দ করিস না, আস্তে আস্তে আয়। ঠিক আছে মামা, তুমি চুরি করো, আমি পাহারা দিচ্ছি। ওয়াও, কি সুন্দর নিষ্পাপ তিনটি মুখ! এ তো কোনো মেয়ে নয়, মনে হয় স্বর্গের পরী। আহা! কি ব্যাপার? কিসের শব্দ হলো? এই কে রে ওখানে? কে? এই যা কেলো করেছে রে, এই শালার বেটার জন্য বুঝি কেসটা খেয়ে গেলাম। বাবা বাবা, চোর 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 এসেছে! এই হারামজাদা, তোর তো সাহস কম নয়, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? এই রে, বাঘ মামা তো সুযোগ বুঝে পালালো, উল্টো পেদানি খাচ্ছে আমি। না না, একটা উপায় বের করতে হবে। শুনুন না, আসলে আপনি ভুল বুঝছেন, আমি কোনো চোর টোর নই। আসলে আমি না, মানে আপনার বড় মেয়েকে পছন্দ করি, তাই আর কি একটু দেখতে এসেছিলাম। পছন্দ করে তাহলে এর গলায় একটাকে ঝুলিয়ে দেই। ও তাই নাকি? এ তো সুখবর। তাহলে আমি কালই তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। বাবা, তুমি শুধু শেফার বিয়ে দিবে? আমরা কি দোষ করলো? শেফাকে বিয়ে দিলে আমরাও বিয়ে করব বাবা। হ্যাঁ বাবা, বিয়ে দিলে তিনজনকে একসাথে বিয়ে দিতে হবে। ছোট থেকে আমরা সব কাজ, খাওয়া, গোসল, হাগু করা একই সাথে করেছি, তাই বিয়েটাও একসাথে করব। বলছি বাবা। শ্বশুর আব্বা, আমি সব বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। আমি আপনার তিন মেয়েকেই বিয়ে করব। মাইরি, বিয়ের ব্যবস্থা করে ফেলুন। ওই শাকালাকা বুম বুম, নাচো নাচো, সবাই নাচো রে! বিয়ে হবে আমাদের, কি মজা কি মজা! যাক, এতদিনে তিন অকর্মা বোকা মেয়েকে ঘাড় থেকে নামাতে পারলাম। এদের বিয়ের ঘর খুঁজতে যা নাকানি চুবানি খেতে হলো। কই গো, সবাই দেখো, আমি এক ঢিলে তিন বউ এনেছি। দিলবার দিলবার, ও দিলবার দিলবার, দিলবার দিলবার। বাপ রে, আমি একটা বউই পাই না, আর তুই তিনটা বউ পেয়েছিস। সত্যি কপাল আছে তোর। আমি তো ভেবেছিলুম আমাদের তিন বোনের কোনো দিনও বিয়ে হবে নি, শেষমেশ বিয়ে হয়ে গেল। হ্যাঁ সত্যি, আমাদের তিনজনের কপাল ভালো রে, বল। এই যা, আমার হাগু বেরিয়েছে। এই রে, আমারও চাপ দিয়েছে। ও মা গো, ও মা, আমারও চাপ দিয়েছে। সব দোষ তোদের, তোদের হাগু বের হলে আমারও হয়। ও বাবা, সেটা তো আগে থেকেই আমাদের
তিনজনের তো কানেকশন আছে, ওইসব বাদ দিয়ে এখন চল, হাগু করবো কোথায়? আজ চেপে রাখতে পারছি নে রে। পুকুরের ধারে বসলে তো সবাই দেখবি, কি লজ্জা কি লজ্জা। তার চেয়ে বরং চল পুকুরের জলে টুস করে নেমে সব বের করে দেই, তখন কেউ দেখবেও নে আর জানবেও নে। আহ কি শান্তি কি শান্তি। এজন্যই তো বলে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। হয়েছে, এবার চল চল। ছি, ছি, এসব আমার মাথায় কি? ওয়াক্কু, এগুলো তো হাগু। কি পচা গন্ধ রে! কার এত বড় সাহস আমার মাথায় হাগু করা? ওরে শালিরা, তার মানে এ কাজ তোদের? শালা, আমি নিজেও আমার পুকুরে কখনো এসব করি না, আর তোরা করলি? তোদের তো এই জন্য খেসারত দিতেই হবে। আহ, তিন বউয়ের যত্নে তো আমি একেবারে ধীরে ধীরে মোটু হয়ে যাচ্ছি। মাইরি, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। যা, তুমি আমাদের একমাত্র স্বামী, তোমার সেবা করব না তো কার সেবা করব? হয়েছে, এবার ঘুমা তো, অনেক রাত হয়েছে। উফ, কি মশা! বউ, কয়েল ধরিয়ে দাও তো। উফ, কি হলো? কথা কানে যায় না নাকি? ইরে মাইরি, একটা বউ নেই, মাঝরাতে গেল কোথায়? বউ, ও বউ, বড় বউ, মেজ বউ, ছোট বউ, কই গো তোমরা? কি ব্যাপার? ওই পুকুর ঘাট থেকে নাক ডাকার শব্দ আসছে কেন? দেখি তো। ইরে মাইরি, এ তো আমার তিন বউ, আর বউয়েরা ডুবে যাবে তো। এ কেমন ঘুম রে বাবা! ধুর, হচ্ছেই না। বউ, ও বউ, শুনতে পাচ্ছ? শালিরা মরার মতো ঘুমিয়েছে। মাইরি, এই রাতের বেলা এখন ঠান্ডা জলে নামতে হবে। ধুর, ভালোই লাগে না। ওগো, আমরা এখানে কেন? কেন আবার? স্বপ্নে সাঁতার কাটতে কাটতে এসেছিলে? যত সব। চলো, বাড়ি চলো। মানিকে মাকে হিতে নিদোয়ে নোরা হি তুয়াবি আবলেবি তেরিয়ে নুবে নাকে লা 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 লা। না, এই শালার বউদের নিয়ে আর পারি না। পৃথিবীতে এত ঘুমানোর জায়গা থাকতে শালিরা পুকুরটাই বেছে নিল। যা যা বেটা যা, আমি আবার তোর বউদের নিয়ে আসবো। আর ভালো একটা পূর্ণিমা রাত দেখে ওদের কস কস করে গিলে খাবো। শালিরা আমার পুকুরে হাগু করতে এসেছিল, দেখাবো ওদের মজা। ওগো, আমাদের এভাবে বাঁধলে কেন? আমরা কি চোর নাকি? হ্যাঁ, চুপ কর, হারামজাদি শালিরা, তোদের জন্য রাতে ঘুমাতে পারি না। এখন দেখি কোথায় পালাস। চুপচাপ ঘুমাবি। ইরে মাইরি,
শালিদের দড়ি দিয়ে বেঁধেও আটকাতে পারলাম না। শালার বউদের জ্বালা তো আর সহ্য হচ্ছে না মাইরি। আগে চোর ছিলাম তাই ভালো ছিল, চুরি করতাম, খেতাম, বিন্দাস ছিলাম। আর এখন বিবাহিত হয়ে জীবনটাই শেষ মাইরি। আর মাত্র একদিন, তারপরই পূর্ণিমা রাত। এদের আর আমি যেতে দেব না। এই তিন বউকে না খাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। টিটিং টিটিং টিং 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 টিং। ঘুমা তোরা ঘুমা, এরপর আমার পেটে আরো ঘুমাবি। শ্বশুরের বেটিরা, আজ তোদের বাড়ি নিয়ে গিয়ে ডিভোর্স দিয়ে পাছায় লাথি দিয়ে বের করে দিব মাইরি। আমার জীবনটাই একেবারে তেনা তেনা করে দিল। ওরে বাবা রে, গেলাম রে, কেউ আমাকে বাঁচাও। হেইয়ো, আরো জোরে হেইয়ো। বাঘ মামা গো, আরো জোরে টানো, বাঁচাও বাঁচাও। না না, এটা তো ভালো কথা নয়। নিশ্চয়ই তোর বউদের মাঝে কিছু ভর করেছে। তা না হলে কোনো পশু এভাবে ভাসতে পারে? এতক্ষণে ডুবে যাওয়ার কথা। হ্যাঁ, বানর ঠিকই বলেছে। ওর বউদের ঘাড়ে ভূত চেপেছে। তা না হলে কেউ পুকুরে ঘুমায়? এ তো কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। যা, তাড়াতাড়ি ওজা ডেকে আন, যা। আয় আয়, আমার সামনে দেখা দে, দেখা দে। ছু মন্তর ছু, কালা শিয়ালের গু। আয় আয়, দেখা দে, নইলে ভস্য হবি। এই শালার বেটা, আমাকে ডাকলি কেন রে? কি বলবি তাড়াতাড়ি বল। বম বলে, এই কে তুই? তুই কে বল? আর এই তিন বউকে কেন আটকে রেখেছিস বল। প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য। আমি হলাম পরিষ্কার ভূত। আর এই পুকুর হলো আমার রাজ্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওই তিন বউ তোর কি ক্ষতি করেছে? ওরা আমার মাথায় আগু দিয়েছে, আমাকে নোংরা বানিয়েছে, আবার পুকুরকে অশুদ্ধ করেছে। জানিস, এই আগু আর পাদে আমার অ্যালার্জি। তাই 30 বছর ধরে আমি আগু করা পাদ দেওয়া বন্ধ করেছি। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না, ওদের আমি খাবো। হাগুতে অ্যালার্জি? পেয়েছি বুদ্ধি, এবার কাটা দিয়ে কাটা বিদায় করব মাইরি। সবাই অ্যাকশন, রেডি সেডি এন্ড গো। এই করছিস কি তোরা, করছিস কি? থামা থামা, আগু থামা, পাত মারা থামা, তোদের পায়ে পড়ি। কি গন্ধ রে, পচা গন্ধ বাবা। মরে গেলুম রে, মরে গেলুম। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ওরে বাবা, পালাই পালাই। মিশন সাকসেসফুল। কি বন্ধুরা, কেমন দিলাম বিনোদন তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। এই গ্রামের কোনো বাচ্চা আর বেঁচে থাকবে না। সব কাটাকে আমি শেষ করে দিব। ছুটি ছুটি কানুম কানুম ছুটি 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 কানুম কানুম ছুটি। আজকে খুব মজা হয়েছে তাই না বল? আজকের মতো কালকে গোলায় তো খেলবো। তাড়াতাড়ি আসিস কাল তোরা, কেমন? টাটা, আমি গেলাম রে। বাবা এখন আমাকে নিতে
এই তো মা, আমি এসে গেছি। আয় আয়, তাড়াতাড়ি আয়। বাবা তুমি এসেছো? এত দেরি করলে কেন বাবা? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ওলে পাগলি মেয়েটা রে, সরি। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই মা দেরি হয়েছে। বুঝলি, কাল থেকে আর দেরি হবে না, কেমন? এই খুকি এখানে দেখ দেখ, একটা গিফট বক্স। চল তো খুলে দেখি কি আছে ওর ভিতরে। ওয়াও, চকলেট! ওয়াও, কত সুন্দর! এই চল চল খাই। এই তো কেবল শুরু, আরো শিকার ধরতে হবে। ইকরি, মা ইকরি, কোথায় তুই? মারে মারে, সারা দে মা, মা সারা দে। হরিণী, আমার মেয়েকে কোথাও দেখেছিস? সেই সকালে স্কুলে গেছে, তারপর থেকে আর ফিরেনি। কি বলো দাদা, তোমার মেয়েকেও খুঁজে পাচ্ছ না? এদিকে আমার মেয়েটাও তো বাড়ি ফেরেনি। চলো একবার টুম্পার কাছে যাই, ওরা তো একই স্কুলে পড়ে। এসব তোমরা কি বলছো? বাচ্চা হারিয়ে গেছে মানে? সবখানে খুঁজে দেখেছো? স্কুলে খোঁজ নিয়েছো তোমরা? হ্যাঁ, সবখানে খোঁজ নিয়েছি, কোথাও নেই দাদা, কোথাও নেই। কিন্তু হরিণী আন্টি, আমরা তো সবাই একসাথে স্কুল থেকে বেরিয়েছিলাম, কিন্তু তাহলে ওরা কোথায় গেল? জানি না, আমার মেয়েকে না পেলে আমি মরে যাব। কুকি মা, মা কুকি। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার মেয়েকে আগামীকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের নাম বিনতি, ওর বয়স 5 বছর। ওগো, শুনলে গো, বানর দাদার মেয়ে নাকি হারিয়ে গেছে। মারে, তুই সাবধানে থাকিস, কেমন? কে এখানে? সারদা, কে? সারদা বলছে। ই বাবা, কি সুন্দর গিফট বক্স! কিন্তু কে পাঠালো এটা আমার জন্য? দেখি তো খুলে, এর ভেতরে কি আছে। ওয়াও, চকলেট! চকলেট তো আমার ফেভারিট। কি মজা, কি মজা! এভাবে এক এক করে সব বাচ্চাকে নিয়ে আসবো, আর সব কটাকে পূর্ণিমার রাতে কুড়মুড় করে গরম তেলে ভেজে খাবো। মা বাবা, কাল কিন্তু আমার জন্মদিন, তোমাদের মনে আছে তো? তুই আমাদের একমাত্র মেয়ে, ভুলে যাই কি করে বলতো? কাল কিন্তু আমার নতুন জামা, কেক চাই চাই। আর হ্যাঁ, তার সাথে আমাকে কিন্তু ঘুরতেও নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব হবে। এবার ঘুমাতো। রাত কটা বাজে দেখেছিস? কাল সকালে আবার স্কুল আছে। ঘুমো বলছি। আরে, এই গিফট বক্সটা আবার কি রেখে গেল? ওমা, আবার এই চিরকুটে লেখা হ্যাপি বার্থডে টুম্পা। কই মা, দেখি দেখি মা। ওয়াও, চকলেট! আমি বুঝেছি, নিশ্চয়ই সব চকলেট আমার বান্ধবীরা আমাকে পাঠিয়েছে। মা, আমাকে রেডি করে দাও, আমি স্কুলে যাব। আর হ্যাঁ, স্কুল থেকে এসে কিন্তু কেক কাটবো। বাবা বাবা, আজ আমি হেঁটে স্কুলে যাই। সবার সাথে একটু গল্প করতে করতে যাব, ঠিক আছে? কিন্তু মা, একা একা যাওয়া তো ঠিক হবে না রে। শুনছিস না, গ্রাম থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। তোর বাবা, তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। আমার কিচ্ছু হবে না, যাই না বাবা। ওমা, যাই না। আজ তো আমার জন্মদিন, সবার সাথে একটু আনন্দ করব না বলো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, যা তবে, কিন্তু সাবধানে যাস কেমন? হ্যাঁ থাম থাম, চকলেট খাবে? ও বাবা, তাই নাকি? দে দে, আমাদের কাছে তো তোকে দেওয়ার মতো কিছুই নেই। নে, তুইও একটা চকলেট খা। এভাবে চলতেই থাকবে যতদিন না আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন নিবে, ততদিন এসব চলতেই থাকবে। প্রতিশোধ প্রতিশোধ। কি গো, টুম্পা কোথায়? ওর জন্য কেক, নতুন জামা এনেছি, কিন্তু ও কোথায়? কেন টুম্পা বাড়িতে নেই? ও তো স্কুলেও নেই, ভাবলাম হয়তো বাড়িতে চলে এসেছে। কি বলছো এসব? ও তো বাড়িতে আসেনি গো। ও গো, আমার যে বড্ড ভয় করছে। চলো গো, মেয়েটাকে একটু খুঁজে দেখি, কোথায় গেল টুম্পা? টুম্পা, টুম্পা রে, মারে কোথায় তুই? টুম্পা, 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 কোথায় তুই মা? সারা দে। কিরে মিচকে বাবা, তোর মেয়ে বুঝি হারিয়ে গেছে? এদিকে আমার নাতি আর টিনার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে নে। কি বলছেন বুড়িমা? তাহলে কি অন্য বাচ্চাদের মতো এরও গায়েব হয়ে গেল? না না, ওগো তুমি কিছু একটা করো গো, আমার টুম্পাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, এনে দাও। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের সবাই ওখানে ছুটতে চলে আসে। না না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম বাচ্চা শূন্য হয়ে যাবে। আমাদের বংশ বিস্তার হবে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাকে এবার খুঁজিয়ে দেখতে হবে। আমার মনে হয় আমাদের গ্রামে কোনো বাচ্চা চোর ঢুকেছে আর সেই এসব করছে। চলো আমরা সবাই একবার থানায় যাই। মা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এই এই দাঁড়াও, তোমরা দাঁড়াও। মনে হয় এই কুয়োর ভিতর থেকে আওয়াজটা আসছে, বাচ্চাদের কান্না। হ্যাঁ তোমরা দাঁড়াও, আমি দেখছি। যতই কাঁদ, আমার হাত থেকে ছাড়া পাবি না তোরা। তোদের সব কটাকে আজ আমি গরম তেলে ভেজে খাবো, আর আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। না না, তুমি এমন করো না, তুমি আমাদের যেতে দাও, আমরা আমাদের বাবা মায়ের কাছে যাব। মা, ও মা। সর্বনাশ, আর দেরি করার সময় নেই, তাড়াতাড়ি চলো, তান্ত্রিক বাবাকে ডেকে আনতে হবে, নইলে আমরা সবাই আমাদের বাচ্চাকে হারিয়ে ফেলবো। চলো চলো। গরম তেল হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ওম বলে সাবধান, ওই বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি ভস্ম করে দিব, ভস্ম। পারবি না আমাকে ভস্ম করতে? এই গ্রামের সব বাচ্চাকে আমি খেয়ে ফেলবো। এই বন বাচ্চা শূন্য থাকবে। কারো বাচ্চা থাকবে না, কারো বাচ্চা থাকবে না। কিন্তু কেন, কেন তুই এই গ্রামকে বাচ্চা শূন্য করতে চাস? বল কেন, সত্যি কথা বল, নইলে তোকে আমি ভস্ম করে দিব এক্ষুনি। প্রতিশোধ, আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ। তোর সন্তানকে কে মেরেছে? এই গ্রামবাসীরা মেরেছে, এরা খুনি। বহুদিন আগের কথা। না না, এই পঙ্গু বাচ্চা একটা অশুভ। এই বাচ্চা আমাদের বনে থাকলে আমাদের ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া এই বাচ্চা একটা অপয়া। ওর জন্ম হতে না হতে ওর বাবাকে খেয়েছে। এই অশুভ বাচ্চাকে মেরে ফেলা হোক, কারণ এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। না না গ্রামবাসী, তোমরা এত নিষ্ঠুর হইও না। আমার সন্তান অশুভ নয়, ও পঙ্গু হয়েছে, কিন্তু এটা তো সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়েছে, তাই নে? তোমরা ওর কোনো ক্ষতি করোনি। আমি চলে যাব, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। দয়া করে ওকে মেরে ফেলো নে। না না, ওকে না মারলে আবার ফিরে আসবে আর আমাদের ক্ষতি করবে, সেটা আমরা কিছুতেই মানবো না। এই অশুভ বাচ্চাকে আমরা আজই মেরে ফেলবো। না না,
এটা হতে পারে রে। সেদিন বাচ্চাকে বাঁচানোর জন্য আমিও কুয়োর জলে ঝাঁপ দিই, কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারিনি। মামি দুজনে আমরা মরে যাই। সেদিন তো তুই আমাকে বিপদ থেকে বাঁচাতে আসিসনি, আর আজ এই খুনিদের হয়ে আমাকে ভস্ম করতে এসেছিস। চলে যা এখান থেকে। আমাকে প্রতিশোধ নিতে দে, প্রতিশোধ। দয়া করো বোন, দয়া করো। সেদিন আমরা কুসংস্কার বিশ্বাস করে অমন অন্যায় করেছিলাম, কিন্তু পরে আমরা ভুলটা বুঝেছি। দয়া করে আমাদের ভুলের শাস্তি এই এতগুলো নিষ্পাপ বাচ্চাকে দিও না, দয়া করো। হ্যাঁ, তুই ওদের ক্ষমা করে দে। ওরা তো ওদের ভুলটা বুঝতে পেরেছে। এখন সব বাচ্চাদের ছেড়ে দে। আমি কিছুতেই এই খুনিদের ক্ষমা করব না। আমি সব বাচ্চাদের খেয়ে প্রতিশোধ নিব, প্রতিশোধ। ওহ আচ্ছা, সোজা কথা শুনবি না, তাই তো? এবার থাক তাহলে এখানে বন্দি হয়ে। চলো সবাই। মা, শোনো মামা,